মসজিদের ভিতরে কোনো লাইট নেই, লাইট জ্বালানি যায় না। কেন? দিনে নামাজ পড়ে এখানে। এটাই হচ্ছে মসজিদের সম্পূর্ণ মসজিদের একমাত্র জানালা। দেশের সবচেয়ে ক্ষুদ্রতম যে মসজিদ, এই মসজিদটা আমি এখন প্রবেশ করলাম। এটা হচ্ছে মসজিদের মেহরাব। 500 বছর আগে কি বলবো, আমরা মুরব্বী গল্প। হ্যালো ভিউয়ার্স, রুতে ইনফান্টারের পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজার জেলার রাজনগর থানার ব্রাহ্মণগাঁও গ্রামে। বাংলাদেশের নাকি সবচেয়ে ক্ষুদ্রতম যে মসজিদ, সেটা নাকি এখানে আছে। যে মসজিদটি হচ্ছে দৈর্ঘ্যে 6 ফিট, আবার প্রস্থেও 6 ফিট। এই পাহাড়ি এলাকায় এই জায়গাটিতে একটা সময় এই মসজিদটা খুঁজে পাওয়া যায়। সেই মসজিদটা আমি নিজে দেখতে এবং আপনাদেরকে দেখাতেই আজকে আমি আসছি এই ব্রাহ্মণগাঁওয়ে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক এই বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম মসজিদের সব কিছু। আমি আমার জন্ম থেকেই এরকম শুনে আসছি, এটা অনেক আগে, আমার জন্মের এবং আমার যে বাপ আছে বা বাবা মায়ের জন্মের আগে এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি। এই মসজিদ মানে এদিকেই আসা যাওয়া সবসময়, যেহেতু আমি এই এলাকার, ছোটোবেলা থেকেই দেখে আসছি। এখানে মানুষ নামাজ পড়ছে, আসছে, বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে এবং বাৎসরিক যে উরুস হয়, এই উরুসেও বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে, দেখে নামাজ পড়ে। পুরো মসজিদ হচ্ছে একটা গম্বুজ, একটা গম্বুজ বিশিষ্ট। একটা গম্বুজ বিশিষ্ট। আমি একটু মসজিদের ভেতরেও ঢোকার চেষ্টা করবো, আসলে মসজিদের ভেতরে কিভাবে এখানে নামাজ আদায় হতো ওই সময়, বা এখানে আসলে মানে এত ছোট মসজিদ কিভাবে আসলো, আসলে বিষয়টা আমাকে অবাক করছে। সম্পূর্ণ মসজিদে হচ্ছে মানে ছোট্ট একটা জানালা, এই যে এইদিকে ছোট্ট একটা জানালা দেখা যাচ্ছে, আর এই দিকেই হচ্ছে আলো বাতাস সব কিছুই এক সময় ঢুকতো। এর বাইরে এই মসজিদে আর কোনো জানালার ব্যবস্থা নাই। এখন আমি যেই জায়গাটায় ঢুকছি এটা হচ্ছে মানে বলা হয় বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম একটা মসজিদ, যেটা হচ্ছে প্রায় 500 বছর পুরনো একটা মসজিদ। আর এই মসজিদের ভেতরেই আমি ঢুকলাম। আর এই মসজিদে হচ্ছে ইমাম সাহেব সহ মাত্র 5 জন একসাথে নামাজ আদায় করতে পারেন। আমি শুনলাম এটা কি আসলে 5 জন নামাজ পড়তে পারেন এখানে, নাকি আরো কম, না আরো বেশি? 4 জনে পড়তে পারবো, 8টি করি বুঝছেন না কথা। মোট 4 জন নামাজ আদায় করতে পারেন। এই যে মসজিদটা, হ্যাঁ আপনাদের এই মসজিদটা, এখানে আপনারা মানে কোনো আলোর ব্যবস্থা কেন করেন না? আলো দেওয়া যায় না আপনার, এখানে নিষেধ, কাজী অন্ডারও নিষেধ, বুঝছেন। কোনো আলো বাতি জ্বালাইলে অসুবিধা। কি অসুবিধা হবে? অসুবিধা করেন তাই না, আমি বলছিলাম আপনারা কি চেষ্টা করেছিলেন? আমরা বাতি দিলাম সময় আছে, আপনার বিষয় ফাটি যায়, অটোমেটিক ডিভে যায়। তার মানে আপনারা চেষ্টা করেছেন? করেন না, কোনো আমার বাতি জ্বালাইলে উদ্যান আন্দায় থাকতো। আচ্ছা, এই জন্যই সবসময় অন্ধকার রাখা হবে। এই মসজিদটা এক হাত চেষ্টা আছে দেখার, ওই বেটে এক হাত চেষ্টা আছে মসজিদটা। আচ্ছা আচ্ছা, বুঝছেন নি, কত গাড়িয়ে যাচ্ছে না, এটা তো আল্লাহর কুদরতি নেন, আল্লাহ তরফ তো নিয়েছে। আমরা তো আর মালাইছি না খেয়ে, ওই জন্য এটা খেয়েও মালাইছে। আমি বলছিলাম যে এখানে মাত্র একটা জানালা আছে, এইদিকে একটা জানালা আছে, এবং আমি ঢোকার পরে যেটা বুঝলাম যে এদিকে প্রচুর বাতাস আসে, প্রচুর বাতাস আসে। আরেকটা জিনিস, এই ভিতরটা একেবারে শীতল, একেবারে শীতল ভিতরের পরিবেশটা। আমি যেটা শুনেছিলাম এখানে মাত্র 5 জন নামাজ আদায় করতে পারেন একসাথে, আর ভাই বলছেন যে এখানে 4 জনের বেশি সম্ভবই না। কেউ যদি বাইরে দাঁড়ায় তাহলে 5 জন সম্ভব হবে। এখানে আপনি দেখেন, আমরা যে লাইন করি, এখানে যে সামনে একজন ইমাম সাহেব দাঁড়ায়, আর এদিকে মানে ইমাম সাহেবের কিছু পেছনে দাঁড়াতে হয়। আমরা জানি আমাদের ইসলামে সেটাই বলে। তো আমরা যদি এভাবে অনুমান করি তাহলে এখানে বড়জোর 4 জন হবে, মানে 4 জনের বেশি এখানে হবে না। এখানে বাতি জ্বালাই, আমরা মোমবাতি জ্বালাই, এখানে মোমবাতি জ্বালাই। যারা আমায় নামাজ পড়ে রাত্রে রাত্রে মোমবাতি জ্বালাই। ও, তার মানে এখানে রাতেও নামাজ আদায় হয়? অনেকে আসে। আমি শুনেছি যখন এই মসজিদ সম্পর্কে আমাকে অনেক মুরব্বী বলেছিলেন সর্বপ্রথম, তো অনেকে আমাকে বলেছেন রাত্রে এখানে এসে অনেকে নামাজ আদায় করেছেন, আজ থেকে অনেক বছর আগের কথা। তার মানে এখানে কি মানুষ নিয়ত করেও নামাজ আদায় করেন? নিয়ত করে আসে নফল নামাজ আদায়ের জন্য। যে কোনো সময় টাইমে নামাজ পড়বা, যে কোনো মানুষ নিয়ত করলো রাত সকালে আইব, ফজরে আইব, কোনো সময় দিনেও কেউ পড়বো, নফল নামাজ 2 রাকাত আদায় করবো তারা। এখানে একটা সময় মাত্র 4 জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন, ইমাম সহ। আর এই মসজিদের ভেতরেই আমি আছি, আর এখান থেকে এখন বের হচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম মসজিদ, যেটা আমি আবারও বলছি দৈর্ঘ্যে এবং প্রস্থে উভয় দিকেই হচ্ছে 6 ফিট করে। এই মসজিদ অনেক মানে প্রাচীনকালের একটি মসজিদ। সো এখানে অনেক মানে দর্শনার্থী আসেন, এইটা মানে দর্শন করেন এবং সেখানে নামাজ পড়েন, অনেকরা নিয়ত করে এখানে চলে আসেন। তো এইটার মানে আপনার যেন কখন সেটা হয়েছে, বা এটার যে কখন থেকে শুরু হয়েছে, বা এটার মানে আধিপত্যটা কি, আসলে এটা অতটুকু আমরা জানি না। তো এতটুকু শুনেছি আমাদের এখানে যারা মায়ের মুরব্বী যারা আছেন তাদের কাছ থেকে, যে ওরাও তাদের জন্মের আগ থেকে এটা স্থাপনা ছিল।
হ্যাঁ, তারপর তারা এটা মানে তাদের বাবা দাদা যারা আছেন তাদের কাছেই তারা পেয়েছেন, এটা এইভাবে চলতেছে আর কি। এইটাকে সবাই মানে গায়েবী মসজিদ বলেন, হ্যাঁ। আবার অনেকে বলেন যে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম মসজিদ হচ্ছে এইটা, হ্যাঁ। তো এই যে গায়েবী মসজিদ, হ্যাঁ, বা ক্ষুদ্রতম মসজিদ, হ্যাঁ, এখানে কি এই যে এখানে আপনার কি মনে হয়, আপনি তো একজন ইমাম সাহেব, হ্যাঁ, আপনার কি মনে হয় এখানে মানে এত ছোট মসজিদ কেন ছিল বা কি, এটা আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা আমার এইটুকুই মনে হচ্ছে যে মানে যারা বলতেছেন এটা গায়েবী মসজিদ, ওরা হয়তো তাদের যে বাবা বা দাদা যারা ছিলেন তাদের কাছ থেকে শুনেছেন এইটা হয়তো কোনো এইটি ইশারার মাধ্যমে বা হয়তো এটা কিনে ইঙ্গিতের মাধ্যমে এটা বলা হয়েছে যে এখানে একটা মসজিদ স্থাপনা হবে বা এখানে মসজিদে কোনো আকার আকৃতি কোনো তারা দেখতে পেয়েছে সম্ভবত, এটার উপর ভিত্তি করে সম্ভবত তারা এই মসজিদের নামকরণ করেছে গায়েবী মসজিদ। এটা 360 আউলিয়ার লগর অন্যতম হজরত শাহ হাজী হন্দ রহমতুল্লাহ মাদার সামানি এখানে সাহিত্য আছেন, এই যে পশ্চিম সাইডে মাজার আছে তান। আর এই মসজিদটা হইল আদৌ আজ থেকে 300 বছর অনুমান, আজ থেকে 300 বছর আগে এই মসজিদে ইটগুলা পাওয়া গেছে। আমরা ঈদগার এই পাশে একটা গর্ত আছে, একজন মানুষ বালিগাঁও বাড়ি, অনেক সাগর, ওই মানুষটার দেখছে স্বপ্নে যে এখানে গেলে তুমি ইট পাইবাই, তুমি ইটা নিয়ে এই মসজিদটা বানাও। তো এই মসজিদটা গাইবি ইট কেউ বানানো না, ইট অটোমেটিক পাওয়া গেছে। এই পাশে ওই যে একটা গাছ দেখা যার, এই গাছের নিচে একটা গর্ত আছে, আচ্ছা আচ্ছা, এখান থেকে ইটগুলা উঠানো হয়েছে, উঠাইয়া এই মসজিদ নির্মাণ করা হয়েছে। এই গর্তটা কি এখনো আছে? এই গর্তটা এখন ভরে গেছে, কিন্তু অনেক পুরানা, তো ভরিয়া কিন্তু আমরা ঈদগাহ বড় করছি। আচ্ছা, এই মসজিদটা কিন্তু আজ থেকে 300 বছর আগর স্থাপিত এখানে, কিন্তু এখানে কোনো লাইট নেই, মসজিদের ভিতরে কোনো লাইট নেই, লাইট জ্বালানো যায় না। কেন লাইট জ্বালানো যায় না? বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে যায়, যেমন নিষেধ পড়ে, যারা আগের খাদিম আছিল এরা খাদিমরা নিষেধ করতে, বা বর্তমানে যারা আছে এরা নিষেধ হয় যে বাতি জ্বালিতে হইতে নেয়। এই মসজিদের ভিতরে 3 বা 4 মানুষের নামাজ পড়তে পারে। যেমন আমি নিজেই মসজিদে নামাজ পড়ছি গভীর রাত্রে, একদম পায়ে পরিষ্কার হইয়া এই মসজিদে নামাজ পড়তে হবে। এই দেহকা সামান্য একটু অন্ধকার, কিন্তু এই যে দেখা অন্ধকার মসজিদ। একদিন আমি মসজিদে আইসি, যেমন আমাদের এখানে উরুজ চলের, তো উরুজ চলে খালি আমি চিন্তা হলো যাই কি মসজিদে একা মনের একটা নিজের একটা আইডিয়া নিয়ে আইলাম যে মনের যে কোনো আশা নিয়ে আইলেই কেন আল্লাহ তালায় হয়তো পুরা করতে পারে। তখন আমি আইসি, এই বাম সাইডে সাদা কাপড়ি হাজার মানুষে জিকির করের, তখন আমি বাসি হয়তো আমার আল্লাহ কেউ আইসে, সেও জিকির করের, আমিও তার লগে জিকিরের সুর থেকে সুর মিলাইছি। মিলানোর পরে একটু বেশ সময় আমাকে এমন জোরে দাঁড়িয়ে দিছে, আমি ভয় ফেলিছি। আচ্ছা আচ্ছা, ভয় পাওয়ার চিন্তা করলাম, যখন আমি কী করি, বাড়িও দিতে পারতাম না। আমি প্রায় অ্যাবনর্মাল মতো হয়ে গেছি, প্রায় 20-25 মিনিট। এরপরে যে আমার জ্ঞান ফিরিয়েছি, জ্ঞান ফিরে যাওয়ার পরে আমি আবার শুরু করছি। এখন তো উনার তালে তাল হয়। ও উনি জ্ঞান ফেরার পরে উনি ছিলেন? জি জি, আচ্ছা আচ্ছা, উনি আপনার পাশেই ছিলেন? উনি এই পাশে দক্ষিণ পাশে, আর আমি এই সাইডে উত্তর সাইডে। তখন আমার মনে মনে একটু চিন্তা আইলো, এখানে তো কেউ কিছু হয়তো থাকতে পারে। ফজর আজানের আগ মুহূর্তে উনি আর নাই, উনি চলো কয়জন গেছে আর আমি কইতে পারি না। ফজর আজান হয়েছে মসজিদও, এরপর আমি বাড়িয়ে গেছি। বাড়িয়ে যাওয়ার এই মসজিদের হইলো এই কাহিনী, কিন্তু এই মসজিদটা হইলো আদৌ আমরা নিজের কোনো ইট না। এই যে মসজিদ আমরা নিজের কোনো ইট না, এটা হলো গাইবি ইট। এটা একটা বাউন্ডারির মতো লাগে। মাঝে মধ্যে যখন আমরা খবর খুঁজে আনি তখন দেখা যায় এতটুকু 40 ইঞ্চি পাশ একটা বাউন্ডারি পুরো পাওয়া যায়, মাটির নিচে আছে। এই বাউন্ডারি কীভাবে হইলো যখন তো মালিকে জানেন, হয়তো কোনো বাসা ছিল বা কেউ ছিল, জানি না কীভাবে, এখনও আছে এগুলা। তো এই ইটগুলা আদৌ এখন আর পাওয়া যায় না। এইগুলা ইট কিন্তু এক ইট, হাইটে এক ইট, তবে এমনি চৌড়া কিন্তু 4 ইঞ্চি আসছিল, হাইট 4 ইঞ্চি আসছিল। কিন্তু এইগুলা অনেক পুরানা ইট, 40 ইঞ্চি বা যারা গাইবি পাইছেন, যে বদরুলকে পাইছেন, তাইনও নিজে কাম করছেন, অন্য মানুষ দিয়ে তাই কাম করাইছেন না। কিন্তু এর সময় তো সিমেন্ট ছিল না, সুনচুরকির খাম। অনেক ভালো, অনেক ভালো। এখন পুরো পানি ভিতরে যায় না। আবার বলছেন যে এখানে মানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। এইটা কি কারণে আমাকে একটু বলবেন? এইটা জানি না, আলহামদুলিল্লাহ জানি না কীভাবে জানি, এটা কোনো অবস্থায় আজ অবধি এখানে বিদ্যুৎ জ্বালানো যায় না। বিদ্যুৎ জ্বালাইলে যে জ্বালানোর চেষ্টা করে উনি অসুস্থ হয়ে যায়। বাতি জ্বালে শুধু মোমবাতি একটু এখানে বাইরেতে জ্বালানো হয়, কিন্তু ভিতরে কোনো ধরনের আলো না, ভিতরে কোনো ধরনের আলো না, শুধু জ্বালানো যায়, এই আগরবাতি জ্বালানো যায়, আর কিছু জ্বালানো যায় না। এখানে আজ অবধি এইভাবে আছে। ভেতরে বিদ্যুতের ব্যবস্থা কেন করা যায় না, এটা আমি জানতে চাচ্ছিলাম আর কি। এটা সবসময় অন্ধকার কেন থাকে? এটা বিদ্যুতের ব্যবস্থা করা যায় না, ও কথা লাগে যে এটা বিদ্যুৎ মানে হয় না, এটা স্বপ্নে দেখা যায় কেন বিদ্যুৎ পাওয়া যেত না। এখানে তো অন্যান্য মানে গাইবি এরা নমাজ পড়ে, দিনে নমাজ পড়ে এখানে, দিনে মুমিন যারা আছে এরা এখানে নমাজ পড়ে, এর লাগে এখানে বিদ্যুৎটা কোনো আলো দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা,
আলো দেওয়ার চেষ্টা করলে অসুস্থ হয়ে যাওয়া যায় আলো দেওয়া চেষ্টা করলেই মাত্র নিষেধ আইয়ে আগে থেকে যে আছে ইমাম আছে অথবা যে সভাপতি আছে এরা আগে থেকে হইতো না, বিদ্যুতের ব্যবস্থা না করার জন্য না করা হইতো। আর মানে আপনারা বলছেন যে এখানে মানে জিন্নে মুমিন ওনারা মানে নামাজ আদায় করেন? তো দুনিয়া মধ্যে সব মসজিদ তো পড়ে, কিন্তু কেন তার আলাদা একটা, এটা তো সবাই এটা সরাসরি গানের ভিতরে আইয়া ঢুকে না, আইলে 2-3 একসাথে আইয়া নামাজ পড়িয়া যায়। কখনো ঢুকে না, এটা তো খুব সাহসের দরকার, যদি সাহসী আল্লাহ হয় তে আইয়া ঢুকতে পারে, সুবিধা নাই। দোয়াই যারা 2-3 আইয়া নামাজ পড়ে তেলাওয়াত করে। আমার বয়স হয়ে গেছে কি এখন তো পারলে চলাম, বা আমি 2 দিন বা 3 দিন নামাজ পড়ছি, কিন্তু আমি আগে মাঝে মাঝে আইয়া ছোটো থাকতে খাইয়া মাঝে মাঝে পড়তাম। তো নামাজ পড়লে আমার মাঝে একটা বই শুদ্ধ একটা সাউন্ডর খেলে একটা তো আমি উড়ে হরিয়া নামাজ পড়িয়া আমি বাড়ি যেতাম। এগুলো গাছ আছে, এগুলাকে করতে পারবেন, এগুলো গাছ মরিয়া একদম মরি পাঙ্গি ভাঙ্গি যাইব, কিন্তু কেউ কাটিয়ে আনতে পারবে না। আচ্ছা, বিক্রিও করতে পারবে না। মানে এই গাছে কেউ হাতে দেয় না? গাছে কেউ হাত দেয় না। এটার মানে কি, এটার ইয়েটা কি, মানে পেছনে গাছে মনে করেন গাছ যদি এটাতে খাটাতে যাই তাহলে আমরা মেসাবরে দই একটা করাই, একটা একটা করাই আমরা রানির পরে দেখা যায় যে এটা গাছ কাটা দিত না, থাকলে অনেক জনের বাদে স্বপ্নে দেখা এটার গাছ না কাটার লাগে, তখন তো আর এটার কাটা তো সম্ভব নাই। তার মানে এই জন্য আপনারা এইসব গাছে হাতও দেন না? কেউ বাদ দেয় না। ওই তো এই একটা গাছ, এটা অন্তত 6-7 ফিট বিক্রি করলে অন্তত 30,000 টাকা 30-35,000 টাকা বিক্রি করা গেল না, কিন্তু এটাতে একটা গ্রামের বা এলাকার মানুষের ডালি কানতে ফেললে কেউ নেয় না। তো ওইটা মরি ঘরে গুড়ি পর্যন্ত আইয়া শেষ, কিন্তু এটা বিক্রি করা যায় না কোনো সময়। তার মানে এই যে এটা গাছ মরি গেছে, তো বিক্রি করা যায় না। এই যে হাজি খন্দকার সাহেব দেখা হজরত শাহজালাল 360 লগর অন্যতম হজরত শাহ হাজি খন্দকার, তাই বিচারপতি। কিন্তু আচ্ছা, উনি বিচারপতি যেমন মিডল ইস্ট সরাসরি কাজীর সাথে আপনি আমি আসামি হয়ে গেলে কাজীর সাথে সরাসরি কোনো উকিল মুক্তার বারিস্টার কিছু ধরা লাগে না, সেম টাইম। এটা তো আরবিয়ান অরিজিনাল, এরা আসলে এমন থাকে। তো তাই অনেক হাঁটতে প্রায় 300-350 বছর লাগতে এখানে সাহিত্য তাই অনেক গরম, এমনি কিছু না, কিন্তু তার লগে বেয়াদবি করলে কিন্তু অতি শীঘ্রই হয়ে যায়, অ্যাকশন, এটার ফল পাওয়া যায়। তো আপনার কি মনে হয় এই মসজিদের সাথে, মানে এই যে সবচেয়ে ছোট মসজিদ, এটার সাথে মানে ওনার কি কোনো যোগসূত্র আছে, ওনার মাজারে বা ওনার সাথে? এটার সাথে আমরা অনুমান করতাম পারি যে এই তাইন এখানে আওয়ায় এই ইটগুলা হয়তো এখানে পাওয়া গেছে, এটা আমরা অনুমান একটা আইডিয়া। এই মসজিদে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছে, কারণ এই মসজিদের মানে কোথাও এই দেয়ালের কোথাও কোনো চির পর্যন্ত ধরেনি, মানে ফাটল তো অনেক দূরের কথা, এখনও 400 বছর আগে যেরকম ছিল এখনও একই রকম আছে এটা সম্পূর্ণ দেয়াল। আর এই মসজিদটা যিনি বলা হয়ে থাকে, যিনি স্বপ্নে পেয়েছিলেন মসজিদের ইটগুলো, তিনি নিজ হাতেই মসজিদটা তৈরি করেছেন। মানে এখানে আলাদাভাবে কোনো কারিগর বা মিস্ত্রি এই ধরনের কাউকে ব্যবহার করা হয়নি বা কেউ করেননি, এটা হচ্ছে যিনি স্বপ্নে পেয়েছিলেন তিনি নাকি নিজ হাতেই এটা তৈরি করেছেন।